গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ডে 6। আজকে আমরা প্যাংগং লেক থেকে বেরোবো, মানে প্যাংগং লেক থেকে আমরা যাব টুয়ার্ডস লেতে, মানে আমরা আবারও লেতে ব্যাক করব। আর আজকে লেতে থাকবো, কালকে আমাদের বাড়ি ফেরা। তো হ্যাঁ, আজকে ফেরার সময়ও কিছু অ্যাট্রাকশন রয়েছে, স্পেশালি কোনো কয়েকটা স্পটে আমরা যাব। সেই জায়গাগুলো একটু আমরা আমাদের মতো করে মানে খোঁজার চেষ্টা করব। আর সুন্দর যে জায়গাটা, যেটার জন্য আমি খুব ওয়েট করে রয়েছি, দুটো জায়গা। তার মধ্যে একটা হলো 3 ইডিয়টসে যেটা ফুনসুক ওয়াংরুর যে স্কুলটা, যেখানে দেখিয়েছিল আমির খান যে স্কুলে পড়াশোনা করা আর কি, সেই স্কুলের প্রিন্সিপাল ছিল। সেটা অরিজিনালি একটা স্কুল, আর সেই স্কুলেই আমরা আজকে যাব। তো সেই স্কুলের পড়াশোনা কেমনভাবে হয়, স্টুডেন্টরা থাকে, আর ওটা তো অরিজিনালি একটা স্কুল, সেটা একটা। আর সেকেন্ডলি হচ্ছে মানালি হাইওয়ে, হ্যাঁ লে মানালি হাইওয়ে, রাইট, লে মানালি হাইওয়ে, যেটা মানে চাংলা পাসটা আমি ঠিক আছে ওটা থার্ডে রাখবো। চাংলা পাসটাও আমরা যাবো, মানে বললাম না কয়েকটা স্পেশাল অ্যাট্রাকশন রয়েছে। তো সব মিলিয়ে আজকে সারাদিনটা হচ্ছে পাহাড়ের নিচে আমরা চলে চলি আমাদের কিচেনে। কফি কফি তো সব ডান। আপাতত প্যাংগং লেককে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলবো লের উদ্দেশ্যে। উঠে যাও, তুমি উঠে যাও ওদিক দিয়ে। ওকে ওকে, প্যাংগং লেক ছেড়ে বেরিয়ে যাচ্ছি। সভ্যতা, তুমি যে ডুব দেবে বলেছিলে, হ্যাঁ দেখ, তুই দেখ ওদিকে চীন ফিনের আউটপোস্ট সরে গেছে তোমার জন্য। অনিকে দিয়ে এসেছিলাম রাত্রিবেলা, ছিল তার বিনিময়ে কয়েক কিলোমিটার আমাদের ছেড়ে দিয়েছে। এবার ম্যাপটা তাহলে নতুন করে কি হয়েছে সেটা অনি বলতে পারবে, আমি জানি না। আপাতত চীনের থেকে আমরা প্রায় 15 কিলোমিটার মতো দূরে রয়েছি, কিন্তু আরো দূরে চলে যাবো। এবার যে ইন্টারেস্টিং জায়গাটা হবে সেটা হচ্ছে লে মানালি হাইওয়ে। চাংলা পাস, চাংলা পাসটা তো আগে, তারপরে লে মানালি হাইওয়ে। मनाली हाईवे के बाद चंगला पास ही पहले है ना। তো আমরা গাড়িতে আমাদের প্রথম ডেস্টিনেশন চাংলা পাস। প্যাংগং লেককে বিদায় জানিয়ে এখন আমরা চাংলা পাসের উদ্দেশ্যে এটা আমরা যে রাস্তা দিয়ে পাস করছি এখন, এটা তৈরি করা হয়েছে, সামনে থেকে দেখালে আরো বোঝা যাবে। এই রাস্তাটা এতটা চওড়ার কারণটা হচ্ছে এমার্জেন্সি ল্যান্ডিং, যেহেতু এই জায়গাটা স্পেশালি খুব কাছাকাছি চীনের, তাই যদি কোনো রকম যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে এখানে এমার্জেন্সি ল্যান্ডিং হবে, মানে শুধুমাত্র যুদ্ধের পরিস্থিতি তৈরি হলেই। তাই জন্যই ওই রাস্তাটা ওরকম 6 লেনের মতো প্রায় চওড়া, আর সেইভাবেই তৈরি করা হয়েছে। খুব ইন্টারেস্টিং। তো আমরা এসে গেছি ছাংলাতে। এই যে ছাংলা, এইখানে একটা আই লাভ ছাংলাওয়ালা একটা ইয়ে রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেখানে ছবি তোলা যায়। ছাংলা ইজ দ্য 10th হাইয়েস্ট মোটরেবল পাস। আমরা 1 নম্বরে গেছি খারদুংলা, আর এটা 10 নম্বর। কিন্তু ঠান্ডা আমার মনে হচ্ছে এখানে বেশি, জানি না কেন, প্রচন্ড হাওয়ার একটা। হ্যাঁ না, হিরোদের মতো করিস না, না 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 এই করিস না, ঠান্ডা লাগবে, বন্ধ কর। তো এটা আমার সোয়েটার আছে, বাট স্টিল ঠান্ডা লাগছে কানে। আমি পরবো না, না না না, আরে আমরা ব্লগ করছি তো। তো আমি ইয়ে করব, গুলিয়ে দিল। তো এই যে আই লাভ ছাংলা লেখা, বেশ ভালো সুন্দর জায়গাটা। কিন্তু নেমেই যেটা হচ্ছে, নাক ফাক ঠান্ডা হয়ে আসছে। গায়ে দিয়ে বরফটা দেখ। এখন অবধি আমাদের লাস্ট ডে ট্রিপের মধ্যে আমার সব থেকে বেশি ঠান্ডা এখানে লেগেছে। অ্যাকচুয়ালি ঠান্ডার থেকে বড় বিষয় হচ্ছে হাওয়ার দাপট। খারদুংলায় আমার এত লাগেনি। খারদুংলায় লেগেছে কেন লাগেনি বলতো? কারণ ওখানে বরফ। হ্যাঁ ওখানে বরফ, না বরফ তো এখানেও সামনে আছে না, কিন্তু ওখানে একদম তুই ইয়েতে সামনে বরফ পাচ্ছিস। বরফ যখন তুই পেয়ে যাবি তোর বডি খুব একটা ঠান্ডা ফিল করবে না। বাট এখানে যেন মানে আমি জানি না, মানে কান ফানে টুপি তো ট্রলিতে মানে টুপিটা আমরা ভেবেছি প্রয়োজন নেই, এত কষ্ট হয়েছে, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। পুরো রাইডারের এটা একটা মানে টিম, একটা বড় টিম এটা। ওরে বাবারে, অনেকেই আছে। জীবনে এটা একটা এক্সপ্লোর করা যায়, এটা একটা অ্যাডভেঞ্চারের মতো। ফাইনালি যে স্কুলের জন্য অপেক্ষা করছিলাম সেই স্কুলে এসে গেছি। এই সেই স্কুল, ভিতরে যাব। কিছুটা বাইরে থেকে দেখা যাচ্ছে, ভিতরে কতটা শুটিং করতে দেবে আমি জানি না।
যেহেতু এটা স্কুল সে কারণে কিছু রেস্ট্রিকশনের কথা বাইরে লেখা আছে, কিছুই না, যারা ট্যুরিস্ট রয়েছে তাদের থেকে খানিকটা হেল্প, লাইক যেহেতু এটা স্কুল একটু চুপচাপ থাকতে হবে, অপরিষ্কার না করা, এই সমস্ত বিষয়গুলো একটু শুরুতেই ঢুকতে লেখা আছে। আর এই যে এন্ট্রি, আমরা এখান দিয়ে প্রবেশ করব। This unique boarding school is the first ever in preserving the culture and ethos of the native Himalayan land and imparting modern আমরা এন্টার করেছি ভিতরটায়, এই সেই সমস্ত জায়গা যেখানে শ্যুট হয়েছিল। তো বিষয়টা হচ্ছে স্কুল প্রমিসেস, মানে একদম যেটা ক্লাসরুম সেটা একটু সাইডে, যাতে বাচ্চাদের ডিস্টার্ব না হয়। আচ্ছা, এই সেই সিনটা মনে আছে যখন র্যান্ড্রোকে খুঁজতে এসেছিলো, ওপর থেকে বাল্ব দিয়ে দিয়েছিল, সেটা এভাবে ওরা ড্র করে রেখে দিয়েছে, খুব সুন্দর। এদের মধ্যেই আমরা ছবি তোলাতুলি করছি। অরিজিনাল স্কুলটা ঠিক এই দেওয়ালটার অপোজিটে, যেহেতু বাচ্চারা ক্লাস করছে তাই এখন ওখানে। ও উনি যখন এসেছিলাম হ্যাঁ তখন ওই দিকটা যাওয়া যেত, বাট এখন স্কুলটাকে ডিস্টার্ব করবে না বলে মানে পাঁচিল দিয়ে দিয়েছে। ওকে, ভালো, আমি তো বলবো খুবই ভালো। আমরা কম দেখবো তবু ভালো, ওদের জন্য ডিস্টার্ব না হয়। আলটিমেটলি ওরা ওখানে পড়াশোনাই করতে আসে। ঠিক আছে, এই পাশটা আলাদা করে দেওয়া হয়েছে ট্যুরিস্টদের জন্য, খুব সুন্দর। ও ওই যে যেটা এই যে গাড়ির ওপারে যেটা রয়েছে সেগুলো হচ্ছে ওপারটা টোটালটা স্কুল প্রেমিসেস, আর ওখানে উইদাউট পারমিশন যাওয়াও যায় না। তো এখানে এখন রিলসের পালা চলছে, সব রিলস হবে। খুব সুন্দর ওয়ালগুলো তৈরি করেছে। সে মনে আছে এটা যেটা লিখেছিল ফারহান রাঞ্চো সবার নামগুলো? না না। তো স্কুল দেখার পর এখন আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ করব। কোন হোটেলে? দুখানে জায়গায় নেমেছিলাম। বুবাইতে আমাদের বলেছিল পাঞ্জাবি ধাবায় খেতে, সেই পাঞ্জাবি ধাবা খুঁজতে খুঁজতে আমরা বেহাল হয়ে গেছি। গাড়ি ফাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, পাথরে গাড়ি ঢুকে যাচ্ছে, কিন্তু আমরা পাঞ্জাবি দাবা খুঁজে পাচ্ছি না। এখনো পাচ্ছি না। তো এবার এখন পাঞ্জাবি ধাবার আশা ছেড়ে দিয়ে এখন আমরা একটা এমন জায়গা চাইছি যেখানে আমাদেরকে দুমুঠো দুটো ভাত দেবে, আমাদের একটু পেট ভরাবে, তাহলেই আমাদের শান্তি। দেখা যাক কোথায় যাওয়া যায়। তো আমরা চলে এসেছি লেতে যে হোটেলে ছিলাম আমরা ওখানেই আবারও ফিরে এসেছি। তবে হ্যাঁ, আগে একটু ওপরে ছিলাম, এবার একটু নিচে নামলাম। এই যা ওপরে রুমে রেডি রেখেছিলাম, আমরা বললাম না একটু চেঞ্জ করি, ঘুরিয়ে ফিরে সেই একই দেখতে ঘর। তো আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে, আর লাস্ট দিনে টুকটাক কিছু শপিং করার রয়েছে। থ্যাংক ইউ, ঘরের চাবিটা দিয়ে গেল। এবার একটু রেস্ট নিই, কারণ ঘুরিতে মানে এখন বাজে 1:45 মতো, অনেকটা সময় আছে যেহেতু, তাই একটুখানি রিফ্রেশ হবো প্রত্যেকে, তারপরে বেরোবো বিকেলবেলায়, যেহেতু এখানে 8টা অবধি মোটামুটি দিনের আলো থাকে, তো অসুবিধা হওয়ার কোনো ব্যাপার নেই। একটু রেস্ট নিয়ে বেরোবো, যার যা কেনার রয়েছে সেগুলো কিনে ফেলবো। তো এখন এসে গেছি আমরা লে মার্কেটে। টুকটাক কিছু কেনাকাটা অলরেডি শুরু হয়ে গেছে, লাইক শল, ফ্রিজ ম্যাগনেট, হাতে ব্যান্ড। এখানে এক ধরনের ব্যান্ড পাচ্ছিলাম যেটা পরলে ইভেন যিনি দোকানের মালিক তিনি নিজেই পড়েছিলেন, শরীর খারাপ হবে না। মানে আমরা তো অনেক সময় খাওয়া দাওয়া ইরেগুলার, লাইফস্টাইল অন্যরকম, সে কারণে ওটা পরলে ভালো, আর দেখতেও ভালো, আমি তাই জন্য ওটাই সবার জন্য নিলাম। হাঁপিয়ে যাচ্ছি, লে মার্কেটের ইয়েটা অনেক ওপরে। আর এখন আমরা দুজনে এসেছি, সুমিদের একটু মানে ঘাড়ে ব্যথা করছে বলে ওরা বাকি জিনিস কিনে হোটেলে ফিরবে, একটু তাড়াহুড়ো রয়েছে। তো আমারও কেনাকাটি বাকি আছে বলে সবার জন্য একটু আমরা একদম লের যে লের যে মার্কেট, হ্যাঁ কহি কফি শপ যেতে পারি, ভালো। আমার একটু মোমো ক্রেভিংস হচ্ছে, যেটা হচ্ছে আমার ভয় এইটা বোধহয় সেটা হচ্ছে পাহাড়ে এলে মোমো খেলে একটা মিস লাগে। তো দেখা যাক। গেছি আমরা হিমালয়ান ক্যাফেতে। এই যে এখানকার অ্যাম্বিয়েন্সটা এরকম, খুবই সুন্দর। আর বাইরে থেকে এই যে ভিউটা, পুরো লে মার্কেটটা এখান থেকে দেখা যায়, আরও অনেক সামনেতে দেখা যায়। তো আমরা বেশি কিছু অর্ডার দিইনি, চিকেন মোমো আর ভার্জিন মোহিতো অর্ডার দিয়েছি, কারণ আমার এখন ঘড়িতে বাজে 7:45, আমাদেরকে করতে হবে ডিনার, যেহেতু ডিনার এখানে অনেক তাড়াতাড়ি, দ্যাটস ওয়াই আমরা সবটা একটু তাড়াতাড়ি করে নেব। ঠিক আছে, আমাদের ভার্জিন মোহিতো, এবার আসবে মোমো। আর এখানে মোমো এক প্লেটে 10টা দেয়, তাই আমরা একটাই অর্ডার করেছি। মাছ ওয়েটেড মোমো। হ্যাঁ হ্যাঁ, এই আসার ডে 1 থেকে বলছে মোমো খাবে। তো মোমোর জন্য ওয়েট করছি। থ্যাংক ইউ। মোমোটা এইভাবে দিয়েছে, এটা আমরা তো দোকানে দেখেছি এইভাবে দিতে। সেলফ সার্ভ, এটা ইন্টারেস্টিং। হ্যাঁ, সেলফ তুমি সার্ভিস। দোকান বানাও, তুমি খেয়ে নাও। না ভালো খাবার। হ্যাঁ, তো বিষয়টা যে আমি ওয়েট করছি দেখতে কেমন হবে। খোলো।
ওয়াও, ধোঁয়াটা বোঝা যাচ্ছে। ওটা না ওটা না ওটা না, নিচে গরম জল আছে, মানে একটা একটা করে নে, দেন চাপা দিয়ে দিতে পারবি হোপফুলি, যাতে বিষয়টা গরম থাকে। থ্যাংক ইউ। পশমিনা কিনতে আসে সবাই, এটা সেই অরিজিনাল যে পশমিনা ছাগল আমরা দেখেছিলাম, সেই পশমিনা ছাগলের লোম। हम लोग जब वो पैंगोंग गए थे ना, जी जी वहाँ पे हम लोग को दिखा। ওয়াও, আর আর পশমিনা এগুলো থেকে তৈরি হয়, এইগুলো থেকে এগুলো তৈরি হয়। думаю, еще раньше другие.